হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওতে আমরা কন্টেন্টস ডুপ্লিকেট এই লিড কোডের প্রবলেমটা সলভ করব। সো এইখানে আমাদের সিম্পল যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেখানে বলা আছে গিভেন অ্যান ইন্টিজার অ্যারে নামস রিটার্ন ট্রু ইফ এনি ভ্যালু অ্যাপেয়ার্স অ্যাট লিস্ট টুয়াইস ইন দ্য অ্যারে। তার মানে কোনো একটা ভ্যালু যদি ডবল বার আসে বা তার বেশি আসে, সো ডুপ্লিকেট থাকলে ওইটা আমাদের ডিটেক্ট করতে হবে। যদি ডুপ্লিকেট থাকে তাহলে ট্রু রিটার্ন করব, আর না হলে ফলস রিটার্ন করব। সো সিম্পল যদি ব্রুট ফোর্স অ্যাপ্রোচ আমরা প্রথমে দেখতে চাই, যেটা টাইম কমপ্লেক্সিটি এন্ড স্কোয়ার, সো সেটার জন্য আমাদের অ্যারে যেটা দেওয়া আছে 1 2 3 1। সো এই ভ্যালু মানে এই যে এলিমেন্টগুলো দেওয়া আছে, আমরা একটা অ্যাপ্রোচ ফলো করতে পারি। লেটস সে আমরা এই ভ্যালুটা নিলাম, নিয়ে এই সবার সঙ্গে কম্পেয়ার করে দেখতেছি যে কোনো একটা ভ্যালু আরেকটা ভ্যালুর সঙ্গে ম্যাচ করে কিনা। তার মানে ভাই তুমি এবং তুমি সেম দেখতে পাচ্ছি, বাট আমরা কি করব, তুমি এবং তুমি সেম কি না, তুমি এবং তুমি সেম কি না, তুমি এবং তুমি সেম কি হ্যাঁ সেম। সো এইভাবে আমরা কি করতেছি, আমরা একের সঙ্গে 2, একের সঙ্গে 3, একের সঙ্গে 1 চেক করলাম। এটা যদি না হয় এবার আমরা কি করব, আমরা এইটাকে নিব 2 এর সঙ্গে 3, 2 এর সঙ্গে 1, এইভাবে চেক করলাম। তার মানে এই ভ্যালুটাকে নিয়ে তার ডান সাইডের ভ্যালুগুলোর সঙ্গে চেক করতেছি, এই ভ্যালুটাকে নিয়ে আমরা তার ডান সাইডের ভ্যালুগুলোর সঙ্গে চেক করতেছি। 3-এর জন্য কি, 3-এর জন্য আমরা একের সঙ্গে কম্পেয়ার করতেছি। সো এই যে কাজটা করলাম, এইটা হচ্ছে আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। তার মানে একটা ভ্যালু নিয়ে তার বাকি যে ভ্যালুগুলো তাদের সঙ্গে কম্পেয়ার করে দেখছি যে কারোর সাথে ম্যাচ করে কিনা। সো এইটা আমরা কিভাবে করতে পারি, আমরা এই যে ভ্যালুগুলা, এই প্রথমে একটা ভ্যালু নিয়ে বাকি ভ্যালুগুলোর সঙ্গে কম্পেয়ার করব। তার আগে এই যে প্রথম যে ভ্যালুটা নিতে হচ্ছে, এটার জন্য আমরা একটা আউটার ফর লুপ নিই, আর এই বাকিগুলো ভ্যালু চেক করার জন্য আমরা আরেকটা ইনার ফর লুপ নিই। সো এটা এইভাবে আমরা বলতে পারি যে এইগুলোর জন্য আমাদের ইন্ডেক্স হবে হচ্ছে জে, আর এইটার জন্য ধরো আমাদের ইন্ডেক্স হবে আই। সো আমরা কি করতেছি, এইখান থেকে একটা ভ্যালু নিয়ে বাকি সবার সঙ্গে কম্পেয়ার করতেছি। এখানে আমাদের এই একটা আউটার ফর লুপ লাগবে, একটা ইনার ফর লুপ লাগবে। সো যদি এইটার কোডটা আমরা একটু করি তাহলে আমাদের জিনিসটা আরও দেখতে সুবিধা হবে। সো আমি যদি তোমাদেরকে এই প্রবলেমটা একটু ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা প্রথমে দেখাই। সো এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচের ক্ষেত্রে আমাদের প্রথমে লেটস সে আমরা হচ্ছে এর সাইজটা প্রথমে বলে দিই। সো আইএনটি এন ইকলস টু নামস অফ লেন্থ, এখান থেকে আমরা আপাতত লেন্থটা রেখে দিচ্ছি যাতে হচ্ছে আমাদের প্রত্যেকবার আমাদের ফর লুপটা নিতে সুবিধা হয়, ঠিক আছে। সো ফর আমরা আউটার ফর লুপ লিখতেছি আইএনটি আই ইকলস টু 0, এবং আই এটা হবে হচ্ছে কোন পর্যন্ত, দেখো তো আমাদের কম্পেয়ার করতে হবে। তার মানে আমাদের এই আউটার ফর লুপের ক্ষেত্রে আমাদের যখন এই লাস্টের ভ্যালুটা আসবে, তার মানে এই লাস্ট ওয়ানটা, এই লাস্ট ওয়ানটা নিয়ে ওকে কি আমাদের কারোর সঙ্গে আর কম্পেয়ার করার আছে? তো আমাদের যখন কম্পেয়ার করতে হবে অবশ্যই ডানে অ্যাটলিস্ট একটা ভ্যালু রাখতে হবে। সো আমরা কি এই যে যেটুকু সিলেক্ট করছি এইটুকু যদি আমরা ট্রাভার্স করি তাহলেই হয়ে যাচ্ছে না। সো আমাদের ওইটাই যদি আমরা এখন দেখি, আমাদের আই তাহলে কতক্ষণ পর্যন্ত বাড়বে। আমাদের নর্মালি তো আমরা ট্রাভার্স করি অ্যারের শেষ এলিমেন্ট পর্যন্ত, তো আমরা একটা এলিমেন্ট কম পর্যন্ত, তার মানে 1 2 3 এই প্রথম 3টা এলিমেন্ট আমাদের আউটার ফর লুপের জন্য ট্রাভার্স করে দেখতেছি। তো এই কারণে আমরা n-1 পর্যন্ত আমাদের নিলাম। যখন i এর ভ্যালু n-1 এর ইকুয়াল হয়ে যাচ্ছে তখনই আমাদের আউটার ফর লুপটা ব্রেক হয়ে যাচ্ছে। তার মানে এইটা দিয়ে 1 2 3 এটা আমরা ট্রাভার্স করে দেখতেছি। এবার ইনার ফর লুপটা কতটুকু হবে, আমরা আরেকটা ইন্ডেক্স নিই জে, এবং যেটা কখন থেকে শুরু হবে, আমাদের আই বর্তমানে যেখানে আছে তার পরের ভ্যালু থেকে শুরু হবে। তাহলে কোন পর্যন্ত হবে এটা, আমাদের যে i+1 থেকে শুরু হবে এবং চলবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত n এর ইকুয়াল হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। আমাদের j ইকুয়ালস টু i+1, i+1, এবং যে কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত ও n এর ইকুয়াল হচ্ছে, এবং j++ দিয়ে আমরা jকে ইটারেট করা শুরু করলাম। এবার আমরা কম্পেয়ার করব যে আমাদের ইফ আমাদের নামসের আইতম ইন্ডেক্সের ভ্যালুটা সামহাউ আমাদের নামসের যে তম ইন্ডেক্সের ভ্যালুর সমান কিনা। যদি সমান হয় ওখানে আমরা রিটার্ন করে দিব ট্রু, আর
আমাদের এইখানে রিটার্ন করে দিব ফলস, ঠিক আছে। বাট এইটাই আমরা যদি কনস্ট্যান্সের দিকে তাকাই, আমাদের যদি নামসের অ্যারের যে লেন্থ সেটা যদি দেখি, তাহলে এইটা আসতেছে সর্বোচ্চ 10⁵ পর্যন্ত। আমরা যখন এই আউটার লুপ এবং ইনার লুপ দিয়ে এই জিনিসটা করতে চাচ্ছি, যখন আমাদের টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n স্কোয়ার হয়ে যাচ্ছে, তখন দেখো আমাদের এই 10⁵কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তার মানে 10⁵ দিয়ে, মানে 2 দিয়ে মাল্টিপ্লাই না, 10⁵কে 10⁵ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের 10⁻10 হয়ে যাচ্ছে, যেটা আর কি আমাদের টাইম লিমিট এক্সিড হয়ে যায়। সো আমরা যদি একটু রান করে দেখি, দেখো রান করলে আমাদের হয়তো অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে, বাট আমরা যেই সাবমিট করব এটা কিন্তু আমাদের টাইম লিমিট ইরোর বা টাইম লিমিট এক্সিডেড এরকম কোনো একটা টাইম লিমিট এক্সিডেড এরকম একটা ইরোর দিচ্ছে, ঠিক আছে। যখন আমাদের খুব বড় একটা অ্যারের জন্য আমাদের এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা তোমার অ্যাপ্লিকেবল হয়, ঠিক আছে। সো তখন আমাদের এই ইরোরটা দেয়। সো আমরা একটা এফিশিয়েন্ট সলিউশন খোঁজার ট্রাই করি। সেটা কি করা যেতে পারে, আমরা দেখি একটু লিনিয়ার কোনো সলিউশন পাই কিনা, তার মানে একটা ফর লুপ দিয়ে কোনোভাবে কি এই প্রবলেমটা সলভ করা সম্ভব, ওটা একটু ট্রাই করি, চলো। সো আমরা যদি আবার আমাদের বোর্ডে চলে যাই, দেখো আমরা এই লুপ মানে এই অ্যারেটাকে যদি সর্ট করে ফেলি, সর্ট করলে কত আসে, 1 2 3 1 যদি থাকে, সেটাকে সর্ট করলে কি আসতেছে 1 1 2 3, এটা আসতেছে। সো এখন দেখো তো কোনো একটা ভ্যালু যদি ডুপ্লিকেট হয়, তাহলে কি তারা অবশ্যই পাশাপাশি থাকবে না? তাহলে আমরা কি এইটা বলতে পারি যে অ্যারের i-1তম ইন্ডেক্সের ভ্যালু যদি অ্যারের i তম ইন্ডেক্সের ভ্যালুর ইকুয়াল হয়, এখান থেকেই কি বলে দিতে পারি ভাই হ্যাঁ এখানে একটা ডুপ্লিকেট আছে, সেখানে আমরা ট্রু রিটার্ন করে দিতে পারতেছি। সো চলো আমরা যদি সেইটার কোডটা একটু দেখে নিতে চাই, আমরা প্রথমে এই জিনিসটা পুরো কি ক্লিন করে নিই। সো ওই এনটা থাকুক, আমরা বাকি জিনিসগুলো একটু দেখি। সো লেটস সে আমরা হচ্ছে প্রথমে আমাদের অ্যারেটাকে সর্ট করে নেব। সো আমরা প্রথমে অ্যারেস মেথডটাকে কল করতে পারি, এবং অ্যারেস মেথড না, অ্যারেস কল দিয়ে এবার সর্ট মেথডটা আমরা কল করবো, এবং ভিতরে আমরা আমাদের নাম স্যারে পাস করে দিচ্ছি। সো আমাদের এই লাইনে নাম স্যারেটা সর্ট হয়ে যাচ্ছে। এইবার আমরা আমাদের এটা চালাই, আমাদের ফর লুপটা চালাই। সো ফর int i ইকুয়ালস টু, প্রথমে ধরো হচ্ছে 1 থেকে শুরু করলাম, যেহেতু আমরা কম্পেয়ার করব, আমরা 0 থেকে না শুরু করে আমরা 1 থেকে শুরু করতেছি, এবং আমাদের কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না অ্যারের লেন্থের সমান হচ্ছে, এবং i এক করে বাড়লো, এবং এইখানে গিয়ে আমরা চেক করতেছি যে ইফ আমাদের নামসের i-1, তার মানে প্রথম কেসে 0তম ইন্ডেক্সের ভ্যালু কি সামহাও আমাদের 1তম ইন্ডেক্সের ভ্যালু সমান কি না। যদি সমান হয় তাহলে আমরা এই লাইনে রিটার্ন করে দিব ট্রু, আর যদি তা না হয়, আমাদের ফর লুপটা যখন একেবারে শেষ হয়ে যাবে, তখন আমরা ওই লাইনে রিটার্ন করে দিচ্ছি ফলস। সো যখনই আমাদের সর্টেড অ্যারেতে দুইটা ভ্যালু পাশাপাশি যদি সেম হয়ে যায়, এটার মাধ্যমে কিন্তু আমাদের ডুপ্লিকেটটা চেক হওয়া কমপ্লিট হয়ে যাবে। সো এটার মাধ্যমে আমরা দেখলাম আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে। এবার যদি আমি সাবমিট করে দিই, দেখো আমাদের কি আসে। সো হ্যাঁ, এখন কিন্তু কোডটা অ্যাকসেপ্টেড, আমাদের কোডটা 77টাই টেস্ট কেস পাস করে গেল, ঠিক আছে। সো হোপফুলি এই প্রবলেমটা কীভাবে সলভ করলাম, আমাদের এইখানে আলাদা করে কোনো মেমোরি স্পেস লাগে নাই। সো এই প্রবলেমটার জন্য দেখো আমরা অ্যারেস ডট সর্ট মেথডটা কল করছিলাম। সো আমরা জানি সর্টিংয়ের জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি লাগে log n, আর যেহেতু আমাদের একটা লিনিয়ার লুপ ইউজ করে এই পুরো অ্যারেটাকে ট্রাভার্স করে দেখতে হয়েছে এই অংশটায়, যে আমাদের পুরো এই অংশটায় আমরা দেখলাম যে আমাদের কোনো ডুপ্লিকেট আছে কি না, ঠিক আছে। সো আমাদের এইটার ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ n log n, ঠিক আছে। এই log nটা আমাদের সর্ট করার জন্য, আর এই nটা হচ্ছে সেই লিনিয়ার লুপটার জন্য। সো হোপফুলি এই প্রবলেমটা আমাদের কন্টেন্টস ডুপ্লিকেট, এই প্রবলেমটা কীভাবে সলভ করলাম তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটা প্রবলেম সলভ করে দেখব।